লাল মূলো বসেছে দারুণ। এই মূলোগুলো ছোট ছোট হয় আর মোটা মোটা হয়, আর এই মূলোর একটা ভালো সেন্ট পাওয়া যায় সাদা মূলোর থেকে। আমাদের হয়েছে, তুলে নিই, ভাজা করবো আজকে। মূলো খেলে গুলো গুলো। তুলতে হবে, মানে যার গোড়ায় মূলো বসেছে সেই মতো করে তুলতে হবে। তুমি ওদিক দিয়ে আসো, ওদিক দিয়ে দাও, তাহলে তো ওইদিকে মূলোগুলো আছে, তো ওই জন্য আমি তোমার প্লেস ছেড়ে দিয়েছি। তুমি তুলতে পারছো না, ওই গাছটা ধরো, এইখানটায় ধরে টানো, এইখানটায় গোছা করে ধরে টানো। তুলো দেখি, পেরেছ? হ্যাঁ, ওই তো উঠেছে। এই মূলোটা দেখো, এই লাল মূলোর সঙ্গে এইরকম মূলো দু একটা হয়, মানে ঠিক পার্পল কালার, মানে বেগুনি বেগুনি টাইপের। শোনো, সে বাগানে আছে নাকি দেখবে? হ্যাঁ, সে বাগানেও তুলবো, দু একটা হয়েছে। বাবা কি গো, একটা মূলো তুলতেই দম লেগে গেল। না, ওই যে পাতানা মূলোটা উপদানোর হয়, এগুলি নিয়ে তো ভয় পেয়েছি। ভয় পাওয়ার কিছু নেই, ওই চোখে পড়েছিল। কতগুলো মূলো তুলে নিয়েছে, ভালো হয়েছে, কত বড় হয়েছে। ভাজা খাওয়া হবে, ভাজা অনেক। মূলগুলো ধুয়ে নিতে হবে। যদি আগে বলছি একটা কথা, যদি বেশি মূলো দাও তাহলে এইগুলো দিয়েই সব তরকারি আর একটা ভাজা। আচ্ছা ঠিক আছে। সামনে থেকে একটা ভাজা ছিল, দুটো গোবর আর দুধে পুকুর দেবে, তখন ওপার ধার গোবরে পুকুরে পড়েছে, রাজা দুধে পুকুরে পড়েছে, তারপরে সব গাছ হয়ে গেছে। এখন কম পারে, তারপরে রাজা মশাই গোবর চাষ। নিয়ে এসো তো শাকগুলো। আচ্ছা, একটু জল ঢেলে দাও, তারপরে আনবো। সুপ্রভাত বন্ধুরা, সকাল সকাল, শীতের সকাল মানেই তো বেলা বাড়লেও মনে হয় যেন সকাল। তো প্রচুর হাওয়া বইছে, ঠান্ডাও আছে, দারুণ ঠান্ডা পড়েছে। ঠান্ডায় তো ভালো জমবে, ঠান্ডা পড়েনি পড়েছে। যাই হোক, সকাল সকাল এই রান্না বান্না শুরু করে দিয়েছি। কাজকর্ম তো সকালে অনেক থাকে, সেগুলো হয়ে গেছে। আর মুনের তো স্কুল শুরু হয়েছে, একটু তো রান্না করতেই হবে তাড়াতাড়ি, বলো মুন? সেরকম রান্না শুরু করেছি, কিন্তু অনেক কিছু হবে, পরপর করছি। এই উচ্ছেগুলো পেকে যাচ্ছিল, এই জন্য উচ্ছে ভাজা। আমি একটু ওই কাল বিকেলে জল দিতে গিয়েছিলাম, আমাদের এই যে ডিমা শাক হয়েছিল, ডিমা শাক তুলে এনেছি, তো ওকে কেটে পরিষ্কার করে ধুতে হবে। আর হবে মূলো তো তুলেছি, মূলো শাক ভাজা, আর আজকের বাগদা চিংড়ি রান্না হবে, দেখতে থাকুন। এবার উচ্ছে ভাজাটা করব। একটু হলুদ দিয়ে দিলাম, উচ্ছেগুলো দিয়ে দিলাম,
ওইদিকে উচ্ছে ভাজা হচ্ছে, এদিকে একটু মূলোগুলো কাটা শুরু করি, টাইমও হয়ে এসছে, মন স্কুলে যাবে। নেই তো, আছি তো। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? ভালো থাকুন। প্রচুর তো ঠান্ডা পড়েছে, আর এদিকে ঠান্ডা হলেও আমাদের কাজকর্ম ঠিক চলছে। আমনের স্কুল তো শুরু হয়ে গেছে গত দিন থেকে, সুস্মিতা এসেই শুরু করে দিয়েছে রান্না বান্না। এটা ওই উচ্ছে ভাজা, করলা ভাজা হচ্ছে। তারপরে এত মূলো কবে কবে আমাদের যে হয়ে গেল, মূল সাবধান। হ্যাঁ, ওটা সরিয়ে দাও। এবার তুমি পালিয়ে যাও, সেধারে পালিয়ে যাও। ও এসে ইয়ে করবো, ছাঁকা লেগে যাবে। ছাঁকা লেগে যাবে, সেধারে পালিয়ে গেছে। সেধারে পালিয়ে। মূলোগুলো কেটে নিচ্ছি। মূলোগুলো তো অনেকগুলো হয়ে গেছে, একসঙ্গে তুলেও নিয়েছি। ভাজা করে নেব, ভাজা করে নিলে খাওয়া যাবে। এই মূলোটা ভালো খেতেও হয়, আর একদম কচি কচি তো। হ্যাঁ কচি তো, এখন কচি আছে না, তুলে নিলেও কম কম তুললে বুড়ো হয়ে যাবে, ভেতরে শোল হয়ে যায়। আরে বাতাসে উড়ে গেল, গেছে এত বাতাস উত্তরের বাবু। বসাতে হবে। বাড়িটা তো সুন্দর হয়েছে গো। জিরে আর সরষে প্রায় হয়ে এসছে। আমি লবণ আর লঙ্কার গুঁড়ো, একটু হলুদ দিলাম, আর একটু কালো জিরে দিলাম। হ্যাঁ, না পড়লে হবে না তো। লোকজনের ভিড়, ঠান্ডা না পড়লে, ঠান্ডা না পড়লে হবে না, ওখানে সমস্যা হয়। ঠান্ডা হলে তবে ভালো হয় আর কি। ওই এতে তারকেশ্বরে গেলে যেরকম বলে না অনেকে, যে খেতে দেয় যেখানে যেখানে, সে এরকম যেখানে সেখানে নয়, কিন্তু জাস্ট ওই নদীর কাছে জায়গাটায় যে মেলা হয় সেইখানেই খেতে দেয়। আমরা একবার খেয়েছিলাম লুচি, আটার লুচি, প্রচুর প্রচুর ভাজা হচ্ছে, খাচ্ছে সবাই। হ্যাঁ, আটার লুচি আর বাঁধাকপির তরকারি। আমি আর অর্চনা তো ছিলাম, গিয়ে একটু নিয়ে খেয়ে নিলাম। মাও ছিল, আমার মাও ছিল, সেই সময়টা ছিল। আমি মেলা যাব বলে সেখানকার দিদিরা বলছে তোমরা ওইখানে একটা মেলা হয় ঘুরে আসো, ভালো লাগবে। সত্যি সত্যি খুব ভালো লাগছে। আমরা হেঁটে গেছিলাম, ওইখান থেকে অনেকটা হাঁটতে হয়, হেঁটে গেছিলাম। ওমন চলো এবার চান করাবো, চলো। জামা খুলে দাও গো, সেটা হয়ে গেছে। না, মূলো ভাজায় বাটা দেবে। এখন করবো না, যেহেতু বেটে দাও। উচ্ছে ভাজা হয়ে গেছে, নিয়ে নিচ্ছি। রোদে বসে বাবা হচ্ছে মুড়ি খাচ্ছে, আর মুন স্কুলে যাবে ভাত খাচ্ছে। আমিও একটু ভাত খেয়ে নিলাম, মুনের থালায় কিছু খাওয়া হয়নি, দুগাল মতো। তারপরে ওকে একটু এই রস আলু কেটে দিচ্ছি, টিফিনে খাবে।
রোদে বসে বসে মুড়ি খাচ্ছে। কি মুড়ি গো? লাল লাল মুড়ি। কি বিট গাজর এইসব কুচিয়েছে খাচ্ছে। শীতের সময় এইসব খাওয়াই হয়, লাল লাল মুড়ি। আর মুনের ভাতের থালা ফিনিশ করে দিয়েছে। আর মা ওদিকে আবার এক্ষুনি খবর এলো, মা তো ওদিকে যাবে রেশন ধরতে। মা ওদিকে রেশন ধরবে, আর আমার টুকটাক কাজ এখনো বাকি আছে, করব। রান্না বাকি আছে, দুটো রান্না। কত বড় ফুলকপি, ডাঁটাগুলো দেখুন কি বড় বড়। এই ডাঁটাগুলো রেখে দিলে হতো না? একটু রেখে দিয়ে দাঁড়াও, বেশ আছে, টাটকা আছে। ওই যে পিসির বাড়ি গিয়েছিলাম, ছোট পিসির বাড়ি, ছোট পিসির ওই ভাসুরদের চাষ হয়, দেখেছেন তো, সবজি বাগান চারিদিকে। ওখান থেকে একটা এনেছিলাম, মানে লোভ সামলানো যায় না। এখান থেকেও তো কেনা যায়, কিন্তু সেখানে টাটকা টাটকা যেন দেখে আনন্দ। সেখান থেকে এনেছিলাম এই ফুলকপিটা, বাগদা দিয়ে ভাপা করব, ভাপা স্টাইলে রান্না করব। এইগুলো একটু রেখে দিই। এই ডাঁটাগুলো দিয়ে বেগুনও আনবো ভেবেছিলাম, সে আর সময় হয়নি। ওদিকে তো খেয়ারে টাইম আছে। বেগুন আনলে, বেগুন পাওয়া যাবে এখানে, বেগুন দিয়ে তরকারি হবে। ডাঁটা আর চিংড়ি মাছ বা মাছের মাথা টাথা দিয়ে দারুণ হবে। এই একটা একটা ফুল, এটা কিন্তু পিস দরে বিক্রি হয়নি বন্ধুরা, কেজি দরে হয়েছে। কারণ এত বড় বড় যে পিসে বিক্রি করলে হয়তো বেশি হবে, চাষিদের লস হয়ে যাবে, সেই ভাবে পিস বিক্রি হয় না, কেজি। এটা কত পড়েছিল? ক কেজি আছে গো? কেজি তো মেপে দিয়ে যায়, দেখিনি 45 টাকা দাম এটা। আচ্ছা, 25 টাকা করে কেজি বলছিল। আচ্ছা, 2 কেজি একটু কম আছে হয়তো। একবারে নরম। যেহেতু ভাপে করবো, এই জন্য একটু ছোট ছোট কাটছি। সবজি চিংড়ি মাছ কাটা হয়ে গেছে। ফুলকপিগুলো অল্প জল দিয়ে ভাপিয়ে নিচ্ছি, একদম অল্প করে ভাপিয়ে নেব, হালকা সেদ্ধ হবে। হলুদ, লবণ, এই যে মূলো শাক, আর এই যে মূলো গোল গোল করে কেটেছি। আর শাকগুলো নরম বেশ, এই যে নিয়ে নিয়েছি। তো ডাঁটা তেমন নিইনি। ভাপানো হয়ে গেছে, নিয়ে নিচ্ছি। মূলো ভাজবো। শাক মূলো আমি আলাদা করে কেটেছি, আগে মূলোগুলো দেব। 5 ফোড়ন, তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে মূলোগুলো দিয়ে দিলাম। মূলোগুলো একটু ভাজা হলে তবে শাকটা দেবো, এই জন্য মূলো শাক আমি আলাদা করে কেটেছি। লাল মূলো খেতে তো ভালো লাগে, আর দেখতেও তেমনই ভালো। কি সুন্দর ভেতরে সাদা আর বড়ারটা লাল লাল।
ভাপাটা মাখিয়ে নেব। চিংড়ি মাছ বাগদা, লবণ, পেঁয়াজ বাটা, জিরে বাটা, সরষে বাটা সব মা বেটে দিয়েছে। হলুদ, চিলি পাউডার, সর্ষের তেল, আর কাঁচা লঙ্কাও আছে, এদিকটা আছে। এই যে এবার সুন্দর করে মাখিয়ে নেব। এবারে ঢাকা দিয়ে রেখে দেবো, দিয়ে জলে যেরকম ভাপে দেয়া হয় সেরকম দিয়ে দেবো। সামান্য মশলা জলটা ছিল একটু দিয়েছি, ওইটা মুলোগুলো হালকা হালকা ভাজা হয়েছে। এই যে হলুদ, লঙ্কা গুঁড়ো, লবণ, পেঁয়াজ বাটাটা এখনই দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে আমি এখনই শাকটা দেবো। মূলো ভাজা হয়ে গেছে, সঙ্গে মূলো শাক। জল দিয়ে বসিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দিচ্ছি। গরম আছে। সেন্টটা দারুণ উঠেছে। আমার নাক বন্ধ হয়ে গেছে, সেন্ট পাচ্ছি না। ও হ্যাঁ, দারুণ উঠেছে কিন্তু। বসে পড়েছি সবাই মিলে, খাওয়া দাওয়া হচ্ছে। খাওয়া তো আমি শুরু করে দিয়েছি। হ্যাঁ, খাও। মানে মূলো শাক আর মূলো ভাজা, ভাত না খেয়েই খেয়ে যাচ্ছি। একটু ডিমের শাক ভাজা। এটা গিমে শাক। এই মূলের কতগুলো টেস্ট দেখো, সাদা মূলো কিন্তু এত টেস্ট, সেই গন্ধটা আসে না। মূলোর যে একটা ফ্লেভার থাকে, আর তুমি এখন টেস্ট পাবেন, তোমার নাক বন্ধ হয়ে আছে।
সন্ধ্যের পাবো না। আমি আজকে সকালে এমনিতে নিম পাতা খেয়েছিলাম, আবার তেতো খাওয়া হচ্ছে। ডাবল দাদা ট্রিপল দাদা। আর এই লাল মূলোগুলো শাক দিয়ে ভাজা হয়েছে, ফাটাফাটি ফাটাফাটি। আজকে বন্ধুরা কি কি হয়েছে বলার আগেই সব খেয়ে যাচ্ছি। কিমি শাক ভাজা তো আগে খেয়ে নিয়েছি, মূলো শাক মূলো ভাজা, উচ্ছে ভাজা, আর তার সঙ্গে ওই ফুলকপি চিংড়ি মাছের ভাপা। জমে যাবে বলুন। মুন খেয়ে গেছে, মুলো ভাজা রেখে দিতে হবে আর আর চিংড়ি। ভাপা। মুনে এখন আরো দেরিতে ছুটি হবে, যেমন হতো তার থেকে। কিন্তু বেশ ভালো লাগছে। না মুড়ো ভাজা ভালো লাগে। আমাদের সবই শেষ। আগে উচ্ছে ভাজা দিয়েছ? হ্যাঁ খেয়ে নিয়েছো। ভাপা না তো ওটা। এই ভাজাটা দিয়ে ভাত খাওয়া যাবে। ভালো মনে হবে ভালো। উচ্ছে ভাজারও দাম। ইচ্ছে তো খুব ভালো। ভালো লাগে। সেদ্ধ আমাদের প্রায় হয়, আজকে বলে যে হালকা হালকা পেকেও গেছে, বলে ভাজা করা হোক। পাকার কথা বলতে মনে করলো পেঁপে দেখেছিলা এইখানে কই না, আমার দেখা হয়নি। সেদিন যেটা দেখছিলাম পাকা ছিল, সেটা তুলেছো না কি জানি, উঁচু হয়ে বড় হয়ে গেছে তো গাছ, সে লক্ষ্য পড়েনি, সে পাখিটার খেয়ে যাচ্ছে। একটা বড় পেঁপে কালকে পাখি খেয়ে নিয়েছে। ঠিক আছে, দারুণ ফ্রেন্ড। আমি সেল পাচ্ছি না। আমি সেন্ট পাচ্ছি না। মায়ের মধ্যে ফুলকপিগুলো একদম মানে টসটসে রসরসে, মানে একদম স্মুথ, মানে ইয়ে হয়ে যাচ্ছে, মোলায়েম হয়ে যাচ্ছে, একদম মাখন। দারুণ হয়েছে খেতে। ঝোল জল আমি সেই বাটনার মশলাটা দিয়ে দিয়েছিলাম, জলটা সেন আছে, হালকা হালকা সেন আছে, খুব হালকা। কি জানি হালকা একটু থাকবে তো। গরম গরমও আছে। চিংড়ি মাছগুলো দেখো একদম সফট, দারুণ হয়েছে। আর একটু জল দেবা? না, আমার তো একটু মেখে গেছে। ঝোল লাগে ঝোলটা। শীতের দুপুরে দারুণ খাওয়া দাওয়া হলো, ঘরের মূলো অনেক দারুণ, তার সঙ্গে আবার এই ভাপাটা যা লেগেছে বন্ধুরা, দারুণ হয়েছে। আজকে তাহলে আসছি, সবাই ভালো থাকুন, ভালো খান, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, অবশ্যই আমাদের পাশে থাকুন। সবাইকে টাটা। টাটা। টাটা।